সরি বাবু, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। ছাড়ো পা, ছাড়ো তো বাবু, আমি রিয়েলি সরি, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ ব্যবহার করবো না। পা ছাড়ো, পা ছাড়ো। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না। মাফ করে দাও মানে? হ্যাঁ, তুমি আমার সঙ্গে চিল্লাচিল্লি করবা আর আমি চুপ করে থাকবো না? কিছু বলবো না তোমাকে আমি? না, আমি তোমার সাথে আর চিল্লাচিল্লি করবো না, ভুল হয়ে গেছে, আমি আর কিছু করবো না। তোমাকে আমি ভালো মতো চিনি, বুঝছো? তুমি এখন আমার কাছে মাপ চাচ্ছ না, একটু পর তুমি চেঞ্জ হয়ে যাবে। না না, আমি অনেক বুঝে শুনে বলছি, আমি আর তোমার সাথে চিল্লাচিল্লি করবো না, খারাপ ব্যবহার করবো না। তুমি আমাকে একবার মাফ করে দেখো। খুব ভালো, আমি তোমার সঙ্গে আর রিলেশনই রাখবো না। কি? তুমি আমার সাথে রিলেশনশিপ রাখবে না মানে? ও নতুন আরেকজনকে পাইছো না? দেখছো তুমি চেঞ্জ হয়ে গেছো না, এখন চেঞ্জ হয়ে গেছো। তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার বাড়ির ছাদে এসে আমার সঙ্গে চিল্লাচিল্লি করছো তুমি। তোমার সাথে কিভাবে কথা বলবো? সুন্দর করে কথা বলো, যে তোমার কানে কথা যায় না। আমিও সুন্দরভাবে তোমাকে ক্লিয়ার করে বলছি তোমার সঙ্গে রিলেশন রাখবো না। রাখবে না? না। আমি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি, তখন এসে কান্নাকাটি করতে পারবা না আর বলতে পারবা না যে আমি তো রাগ করে এসব বলছি। আমার লাশ ধরে কোনো রকম কান্নাকাটি করতে পারবা না। তোমার যা খুশি তুমি তাই করো। যা খুশি করো। আমি কিন্তু ছাদ থেকে লাফ দিব, তখন থানা পুলিশ হবে, তোমাকে খুনের দেয়া পুলিশ ধরে নিয়ে যাবে। আমি কিন্তু সত্যি সত্যি লাফ দিব। তা আমি কি মিথ্যে মিথ্যে লাভ দিতে বলছি? যাও লাভ দাও। লাফ দিব কিন্তু। যাও। এই যে আমাকে আটকাও, এখনো সময় আছে। দাও লাভ। এই যে আমি লাফ দিলাম। এখনো দাও নাই লাভ। ফাজলামি করে। বাচ্চা! ভাই আপনি কাঁদতেছেন কেন? আজকে তো আপনার রিলিজ ডেট। তোরা শুধু আমার বাইরের কষ্টটাই দেখলি, আমার ভিতরের কষ্টটা দেখবি না, আমার যে কত রকম কষ্ট। ভাই কষ্ট বুঝি অনেক প্রকার হয় রে পাগলা, হয়। ভাই তাহলে আপনার কোন প্রকারের কষ্ট? ব্ল্যাক এন্ড হোয়াইট কষ্ট। ভাই এই কষ্ট বুঝি বাজারে নতুন আইছে? নতুন আসে নাই রে, পুরানো কষ্ট সার্ভিসিং করে নতুন রূপে আসছে। ভাই খোদার দোহাই লাগে, সোজা লাইনে শুদ্ধ ভাষায় বলেন, কি বলতেছেন আমরা কিছুই তো বুঝতেছি না। তাহলে শোন, আমার ল্যাংটা কালের বন্ধুর জীবন কাহিনী নিয়ে এই সিনেমা। ওই বন্ধু এখন কানাডায় গিয়ে চপের বিজনেস করতেছে, আমি ওর জীবন কাহিনী দেখতেছি। হাসা কইছেন ভাই? তুই কি আমার শালা লাগোস না দুলাভাই লাগোস যে তোর লগে পিনিক নিয়ে কথা কম? আমি ভাই আমি বাইচে থাকতে এই জীবনে আপনার মতো হাম্প মেন্টালের সাথে আমার বোনের জীবনও ধুয়ে দেবো না। কি করলি তুই এটা? কিরে মন্টু, তোর সামনে হয় আমার হিট দিয়ে কথা কইতেছে, এর সুষ্ঠু বিচার হওয়া উচিত না? কেন ভাই, আপনি যে আমাদের সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করেন, আমরা কি কোনোদিন আপনারা কইছি? আমরা কি কোনোদিন প্রতিবাদ করছি? আপনি শুধু শুধু খেয়ে যান। কি করলি তুই এটা? তুই কি করলি? আল্লাহর শপথ করে কইতাছি, আমার পাটা খালি ভালো হয় না। আপনি যেটা কইছেন ওইটাই ঠিক, আগে সুস্থ হন, পরেরটা পরে দেখুন। তখন যে আমি কি করবো? ভাই আপনি আপাতত শুয়ে শুয়ে সাদা কালো কষ্ট দেখেন, আমরা একটু চা খায় আসি। এই চল তো তোরা, চল চল চল। না 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 না, তোরা যাস না, আমি একা হয়ে যাবো। শুন শুন, তুই থাক মন্টু, আমি থাকবো না। থাক, এই থাক, এই কেউ আমাকে বুঝলো না।
ব্যথা পাচ্ছি তো। আসতেই তো দিচ্ছি, আর তোর চুলের এই অবস্থা করে রাখছিস কেন বলতো? রাইসা, চুলে শ্যাম্পু করতে পারছিস না ঠিক মতন? কালকেই তো করলাম। ওই স্যার মিথ্যা কথা বলতো না, রাফ হয়ে গেছে চুলগুলা। কালকে প্রোটিন প্যাক দিয়ে দিবো আমি, দাঁড়া। এই যে মা দাও না একটু খাই। নিয়ে নে। খাওয়ার জন্যই তো আনছে। এই বাদশা নাকি ছাদ থেকে পড়ে হাত পা ভেঙে ফেলেছে। তোকে কতবার বলেছি পাগলটার সাথে না মিশতে। সবাইকে হাফ মেন্টাল বলে, এই হাফ পাগলের সঙ্গে সারা জীবন থাকা যায়? মা, তোমরা আসলে ওকে ভুল বুঝতেছো, বুঝছো? ও তোমার আমার মতো নর্মাল একটা পার্সন। আমাকে বোকা বানানো না অত সহজ না। তোর জন্য আমি ছেলে দেখছি। এই ছেলেকে যত তাড়াতাড়ি ভুলতে পারিস ততই তোর জন্য মঙ্গল। মা, আমার একটা স্বাধীনতা আছে। তোমার ছেলে দেখতে মন চলে তুমি ছেলে দেখো, আমি এখন বিয়ে করবো না। না না, তা করবা কেন? সারা জীবন পাগলের পাগলি হয়ে থাকবা, তাই না? এই ছেলে তোকে কি খাওয়াবে বলতো? যা খাওয়াবে তাই খাবো, তোমার সমস্যা কি? দি, মা কিন্তু ঠিকই বলেছে। আমিও দেখেছি বাদশা ভাইয়া এক একটা কথা বলে, নাচে গায়, কান্না করে। আমার না তাকে দেখে কেমন জানি ভয় করে, মনে হয় কখন জানি আমাকেও মেরে বসে। ওগুলো কে বলছে তোকে? এরকম কিছুই না, ও অনেক ভালো। দেখবি তোর সাথে ফ্রি হলে না অনেক মজা হবে তুই কথা বলতে। তাকে তো সবাই হাফ পাগল বলে। কে বলছে পাগল বলে? ও একদম পাগল না, ভুল বুঝিস না। হয়েছে, এখন এই চুলের ঝামেলাটা শেষ করে তাড়াতাড়ি শুতে যাও, রাত হয়েছে। তো কে বলছো পাগল? জানিস ও অনেক এন্টারটেইনিং, এত হাসাতে পারবে তোকে দেখিস। তোকে আমি দেখা করে দেবো কালকে, ঠিক আছে? দরকার নেই। ভয় পায় আবার। কিরে ওরা ক্লাস শেষে খাইবো কি? সব ঠিকঠাক আছে? হ ভাই, আপনি আমার যেটা খাওয়ার কথা কইছেন সেটা রেডি করছি। কাচ্চি ঠিক আছে তো? ভাই প্রতিদিন কি কাচ্চির কথা কইলে হইব? কাচ্চিতে খরচা আছে না? আজকে হইতেছে ডিম খিচুড়ি ব্যবস্থা করে ফেলছি। ডিম খিচুড়ি খাইবো ওরা আবারটা? কাচ্চি খাওয়ালে কি হয়, এক বেলায় খাই জায়গায় ভালো মন্দ খাইলো। ভাই খরচার কথা হিসাব করতে হইব না? এই যে এত বড় একটা অ্যাপার্টমেন্টে যে আপনি থাকেন, আপনার চিপভাবে চলতে হইব না? তো হয় নাই তো কি হয় নাই পড়াশোনা? দেখি এতক্ষণে এতটুকু লিখছো, এত বানান ভুল হয় কেন? আমি এটা বুঝি না। এই যে বানান ভুল, এই যে বানান ভুল, খেয়াল করে লিখতে হবে। তো তো তুই দেওয়াস না? হাতের লেখাই তো আমি ঠিক করতে পারি না ভাই। তো ঠিক আছে, হয়েছে মোটামুটি। বানান খেয়াল রাখতে হবে। যাও আবার লেখো। আর ওইগুলো কি বুড়া নিয়ে কি? জি স্যার, তোমার তো কিছুই হয় না। পোলা পাইনে সব তোমার আগে আগে গেছে, আর তোমার পড়াশোনা শেষ হয় না। তোমার একটা পড়া ধরবো এখন, দেখি পারো কিনা। পড়তেছো না? বলো, ইসলামের কোন ভিত্তি আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা দেয়? বলো। সালাত, জাকাত, হজ, সাওম। কি পড়েছস? হবে না? কবে হবে? কবে হবে? আর কতদিন লাগবে? এক সপ্তাহ লাগবে? এই তুই ক্লাসে আস নাই, কান্নাকাটি করতেছস কেন? মাসে আমার মারামারি করছস ভাই গাড়ি আলা আমার মাস কেন? গাড়িতে হেলান দিছি। গাড়িতে ঘষা দিছস? না। ঢেলান দিছস আর তোরে মারলো? হ্যাঁ বুঝিস তুই কিছু করস নাই, তোর মারছে? হ্যাঁ কোন জায়গায় আছে? বাইরে আছে? হ্যাঁ। কত বড় সাহস, চিন্তা কর। লত লাঠি কোটা যাচ্ছে বাইর কর। আয়, আমাকেও পোলা বুঝিস বানাকে হাত কিন্তু। দেয়। আয় তোরা পড়তে থাক। আয়। এই কই তোরা, তাড়াতাড়ি আয়। এই ভাই, আপনার মারছেন? দাঁড়া, পরে ফোন দিতেছি। মারছি। ছোট লোকের বাচ্চা আমার গাড়িতে হেলান দিছে। এই সমস্ত ফকিন্নির বাচ্চাদের জন্য শান্তিতে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। মনটায় কয় কানসার মধ্যে একটা মারি। দিলি তো মাথাটা নষ্ট করে। ফকিরের বাচ্চা কারে কইলি? তো আমার ভাই লাগে। ফকিরের বাচ্চা তো তুই বেটা। তোর চেহারা দেখছস? তোর দেখতে তো ফকিরের মতো লাগে। তোর মারছস কি লাগে? মাপচা মাপচা পাদর পাদর। যদি না চাই? না চাই মানে? আয় উঁচা কর, উঁচা কর পাদর মাপচা। হ্যাঁ, কি হয়েছে?
এক ফকিন্নির জ্বালায় বাঁচি না, আরেক ফকিন্নি আয়া হাজির। এই তুই কি করলি? হ্যাঁ লাইট এটা তো প্লাস্টিক। তোর রে খারাপ তুই ইট নিয়ে এই কি করবি তুই? এই শালার গাড়িটা ভাঙে ফেলাইলো। আরে তুমি আমার এইভাবে ধরে নিয়ে আসলে কেন? বসো এখানে। তোমার সমস্যাটা কি বলো? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই তো। সমস্যা নাই না? ফোন ধরো না কেন তুমি? এতবার তোমাকে আমি ফোন দিছি। ও ফোন করছিল নাকি? ওহো দেখি নাই, আমি আসলে খেলার মধ্যে ছিলাম তো তাই। খেলার মধ্যে ছিলাম মানে? আরে বাবারে তুমি যে খেলা ভাবতেছো সেই খেলা না, আমি বাচ্চাদের সঙ্গে খেলতেছিলাম। খেলতেছিলে না? আমাকে কি অন্ধ মনে হচ্ছে তোমার? হ্যাঁ, আমি নিজের চোখে তোমাকে দেখছি তুমি মারামারি করতেছিলা। আমি এই যে তোমার দিব্যি খেয়ে বলতেছি, তুমি আসলে টিফিনের হাফ অংশ দেখছো, পুরোটা দেখো নাই। আমি মারামারি করতেছিলাম না, তুমি ভুল বুঝতেছো আমাকে। ছি ছি ছি, তুমি আসলে একটা ফাউল, বুঝছো? তুমি আমাকে বোকা বানাচ্ছো। হ্যাঁ, মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার কথায় আমি রসে গন্ধ পাচ্ছি। এই ফাউল মানে? সব সময় তুমি আমাকে সন্দেহ করো, কি এটা ফাইলামি নাকি? সত্যি কথা বললাম তুমি বিশ্বাস করো না, রহস্যের কথা পাচ্ছি মানে কি? বাচ্চা, তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? তো তোমার সাথে কিভাবে কথা বলবো আমি? তুমি যেটা ডিজার্ভ করো সেভাবে কথা বলতে হবে তোমার সাথে। ডিসার্ভ করি মানে? তুমি রাস্তাঘাটে পাগলামি করো, মারামারি করবে, আমি বললেই আমার দোষ হয়ে যাবে? হ্যাঁ দোষ। তোমাকে বারবার বলতেছি, তোমাকে কথা দেওয়ার পর থেকে আমি মারামারি করা বন্ধ করে দিছি। আর আমি মারামারি করলে তোমার কি? মারামারি করা একটা গণতান্ত্রিক অধিকার, মারামারি করবো, যা খুশি তাই করবো, তোমার কি? আমি বলার কে মানে? তুমি কি বলতে চাও বলো তো? আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যে আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। ও, তার মানে কালকে নতুন কোনো মেয়ে পছন্দ হলে তুমি আমাকে ভুলে যাবা, তাই তো? হ্যাঁ হতে পারে, সেটা আমার রুচির উপর ডিপেন্ড করে। তুমি কি বললা বাচ্চা? রুচির উপর ডিপেন্ড করবে না? ঠিক আছে, তুমি তোমার রুচি নিয়ে থাকো, আমার সঙ্গে যোগাযোগ করবে না তুমি। পৃথিবীতে মনে হয় তুমি ছাড়া আর কোনো মেয়ে নাই তোমার সাথে যোগাযোগ করতে যাবো। যাও না কেন, বসে আছো কেন? যাও, আবার বসে আছো কেন? যাও। দোষটা মনে হয় বেশি হয়ে গেল। পারি কি কি ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি প্রত্যেকটা দিন ভাবির লগে ঝগড়া করে আয়া এরকম দেবদাসের মতো বয়ে থাকে। আপনার দেখলে মনে হয় আপনার উপর দিয়ে আমফান বয়ে গেছে, চারপাশে সব গাছপালা ভাঙিয়ে আপনার উপর পড়ছে। এদিকে তুই কেমনি আমার মনের কথা সব বুঝে যাস? ভাই আপনার লোক থাকতে থাকতে সব বুঝে গেছি। ইস, তখন নিয়ে না আমার গর্ব হয়, বুঝছস? এক মনীষী কি বলছে জানোস? অল্প বয়সে পাকিলে চুল, জীবনে করিবে ভুল। তুমি আজকে যাকে কপি মারবা, কালকে সে তোমাকে টুপি পরাবে। কে বলছিল জানোস? কি বলছে ভাই? আমি জানি না। ভাই এটা কি কইছিল? তুই জানোস না? না আমি জানি না তাহলে কথা মধ্যে বাদ ঢোকাস কেন? দেখ তো কথা কইতাছে। ভাই, আমি আবেগে কিঞ্চিত ভুল করে হালাইছি। ভাই বাদ দেন না, আপনি যে ভাবির সাথে ঝগড়া করলেন, এখন কি করবেন? এখন আমি ছেঁকা খাওয়া গান শুনবো, গান চালা। ভাই এমনি স্যাড সং শুনলে হইব? দেখা করতে হইব, মাপ চাইতে হইব, সারপ্রাইজ দিতে হইব ভাই। তাহলে কাম হইব? ও ভাই অবশ্যই হইব। কি করস? হ্যাঁ 100% হইব। তাহলে তোমার যাওয়া দরকার। হ্যাঁ চলেন ভাই যাই। তখন যাইতে কইছে কে? তোরা তো কোনো জায়গায় গিয়ে কোনো কাজ করতেই পারস না, উল্টা ভেজাল লাগাস। আমি একলা যাবো। ভাই একলা গেলে কাম হইব ভাই, যাই না। তারপর লজাই হ্যাঁ তখন স্যার আমার ডর লাগতেছে। ভাই লাঠিটা লাগতে রাখি। আচ্ছা ঠিক আছে। কিরে, বাচ্চা নাকি রাস্তাঘাটে মারপিট করে বেড়াচ্ছে? মা, তোমার সমস্যাটা কি বলো তো? তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সবসময় তুমি বাসার পেছনে লেগে থাকো। আমি পিছনে লেগে থাকবো কেন?
সবাই জানে রাস্তাঘাটে বাচ্চা কি করে বেড়ায়। আচ্ছা মা শোনো, কারো কথা শুনে কারো সম্পর্কে বাজে মন্তব্য করতে হয় না। তাছাড়া তুমি কি নিজে চোখে দেখছো বাচ্চাকে মারামারি করতে? ও তুই বলছিস ও এমন ছেলে না। আচ্ছা ও যদি এমন পাগল নাই হতো তাহলে সেদিন ছাদ থেকে লাফ দিল কেন? ভাগ্যিস একতলা ছিল, তা নাহলে তো মরেই যেত। আর এমা হয়েছে কি, সেদিন আসলে মানে আমাদের ব্রেকআপের কথাবার্তা চলতেছিল, আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করছি, আর ও আমাকে কতখানি ভালোবাসে এটা প্রুভ করার জন্য ছাদ থেকে লাফ দিয়েছে। এই বারবার কে ফোন দিচ্ছে? ফোনটা ধর না। আরে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি ভর্তি, আমি আসতেছি একটু। আচ্ছা মা, দি যদি বাদশা ভাইয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে না করতে চায় তখন তুমি কি করবা? আপনার না এইসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। খেতে আসো, খাবার দিয়েছি। এখন খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। খাওয়া লাগবে না, থাক, সব পাগল হয়ে গেছে। ভাই আমার ভাড়াটা দেন, আমার বউ অপেক্ষা করতেছে, আমি রিক্সা নিয়ে চলে যাবো। একটা লাত্তি মার মধ্যে আগে আমার বউ মেনে যাবো, তারপরে তোর বউ। ছট ছট, ধরবি না, এটা খবরটা ধরবি না। তুমি এত রাতের বেলা এখানে কেন? কি করতেছো তুমি? সব কি? আমি তোমার রাগ ভাঙাতে চলে এসেছি সোনা। তোমাকে না বলছি তোমার সাথে আমার সম্পর্ক নাই, যাও এখান থেকে। কি বললো সম্পর্ক নাই মানে? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই। আমি এই মুহূর্তে সুইসাইড করব, আর এর জন্য একমাত্র তুমি দায়ী থাকবা, আর এই হারামজাদা সাক্ষী থাকবো। তুই সাক্ষী। ভাই আমি সাক্ষী থাকতে পারি, তবে একটা কারণ আছে, আমার ভাড়াটা দিয়ে কিন্তু মারবেন। ব্যাপারটা মাথায় আছে, ঠিক করে থাক। দেখো তুমি কিন্তু আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করতেছো, বাচ্চা যাও এখান থেকে। আমি তোমাকে কোনো ব্ল্যাকমেল করতেছি না, আমি একদম সিরিয়াস। আমি কিন্তু এখনই সুইসাইড করব। আপা রাজি হয়ে যান। চুপ। আর দেখো তুমি এসব কিছু এখান থেকে নিয়ে যাও, মা দেখলে কিন্তু তোমার খবর আছে, যাও, ঝামেলা হয়ে যাবে। যা হবার হবে, আগে তুমি বলো যে তুমি রাজি। আপা রাজি হয়ে যান, তার মাথায় কিন্তু সিট আছে, সে পাগলা। কি করলি তুই? আমার মাথায় সিট আছে? তুমি 1 মিনিট দাঁড়াও তো। ওই তারা আরে বাচ্চা, হাই, এসব নিয়ে যাও। তুমি কই যাচ্ছ? বাচ্চা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যাও না, যাও না, যাও না। প্লিজ বলো, এখনো সময় আছে, রাজি হয়ে যাও। তুমি এরকম কেন? তুমি কি আর চেঞ্জ হবা না? রাজি? আচ্ছা ঠিক আছে রাজি। ঠিক আছে, তাহলে ছাদে আসছে, একটা পাপ্পি দাও। না না, এখনই দিতে হবে। কালকে দেখা করো। বাই। অপরাধ কি ভাই? আমার আটটা বেঁধে রাখলেন ভাই, আর এত রাইতে বাড়ির ভিতরে রিস্কে ঢুকাইতেছেন, আমি কি আপনাকে বাধা দিছি ভাই? বাধা দেস নাই, সামনে তো বাধা দিতে পারোস। আমরা বর্তমানে ভবিষ্যতের কথা চিন্তা করে তোরে বাদ। ভাই কাজটা কিন্তু ভালো করলেন না, আমি কিন্তু সোজা বাড়ি এলার জানাই দেবো। ওই তুই তো একটা চোর। ভাই আমি আবার কি চুরি করলাম ভাই? জানোস না কি চুরি করছস? এই যে আমার মোবাইলটা 2 দিন আগে চুরি হয়ে গেছে, এটা তুই চুরি করছস। ভাই আমার তাঁত বান্ধ, আমি চুরি করলাম কেমনে? ওরে পাগলা, এটাতে তো কোনো সমস্যা নাই। এই ভিডিওটা কর। হ্যালো ভিউয়ার্স, এই যে ছেলেটাকে দেখছেন, ছেলেটাকে দেখে মনে হইতেছে অনেক ভদ্র, কিউট ইনোসেন্ট। আসলে কিন্তু সে ভদ্র না, সে একটা চোর। এই যে আমার মোবাইলটা দেখতে আছেন, এই মোবাইলটা 2 দিন আগে চুরি হয়ে গেছে। এই দেখেন আমার ছবি, ফেস মিলে গেছে। তারে আজকে আমরা হাতে নাতে ধরে ফেলছি। এখন আপনারা কমেন্টে বলেন ওর কোন ধরনের শাস্তি হওয়া উচিত। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভাইরাল করে দেবেন, ঠিক আছে? এই মোবাইলটা দেখ। এই যে তোর ভিডিওটা করলাম, এই ভিডিওটা যদি এখন আমি ভাইরাল করে দেই, সবার আগে তো চাকরিটা চলে যাব, তারপর সারা বাংলাদেশের মানুষ তোরে চোর 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 কইব। আমও যাইবো, সালাও যাইবো। ভাই এই কাজ করেন না ভাই, আমার বউ বাচ্চা আছে ভাই, আমার কাজ করে খাওয়া লাগবে ভাই, এই কাজ করেন না ভাই, আর চাকরি করে খাওয়া লাগবে ভাই। খুলে দে। এই কানা বেগুন নাকি রে? সরি সরি সরি। সরে বললে কি সবকিছু ঠিক হয়ে যায়? কোথাকার ভাই কি হইলো? আপনারা গালি দিল? আপনি কি আমাকে গালি দিচ্ছেন? সরি, সরি বললেই সব সমাধান হয়ে গেল? আপনি আমার শরীরে পানি ঢালছেন, আমি আপনার গালি দিছি, সমান সমান। ভাই কেউ ভুল স্বীকার করলে তারে ক্ষমা করে দিতে হয়, তেরামি করতে হয় না। আমি তো কোনো তেরামি করতেছি না। আর তেরামি করলে কি করবেন? হ্যাঁ ওই যে আবারও তেরামি করতেছে। জন্টু
কি হইছে? বাইরে গালি দিচ্ছে, কি কইলে ভাইরে গালি দিছে? বাইরে গালি দিচ্ছে। ওই আমার মিউজিক বক্সটা ধর। ওর এত বড় কলিজা আমার বড় ভাইরে গালি দেয়। ভাই ওর লগে ভদ্র কথা বাদ দিয়া ডাইরেক্ট ওর কানের নিচে একটা থাপ্পড় বসিয়ে দেন। ভাই আমি তো সরি বলছি। একটু ঘুরেন দেখি। সরি বলছে? তাহলে তো আমিও সরি বলবো। সরি 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 সরি। তুই আমার মারছত, তোর আমি দেখতে সারমু। এক মাঘে শীত যায় না, শীত আবার আসে। এই দিন দিন না আরো দিন আছে, এই দিনের লইয়া যাবো সেই দিনের কাছে, কি করবি তুই? বইরা দিমু। ঘুরে দিবি? ভাই ও তো নেটওয়ার্কের বাইরে চলে গেছে গা। কি রে, মরামের কি খুনের দায় নিতে হবে নাকি? এই আলার পালা ও তোর বউ তোরে ডাকতেছে। হ্যালো, কোথায় তুমি? আমি রাস্তায়। রাস্তার মাঝখানে কি করো? আরে একজনকে খুঁজতেছি। ডোন্ট টেল মি তুমি আবার মারামারি শুরু করছো। আরে না, আমি মারামারি করি নাই, আমি জাস্ট একটা থাপ্পড় মারছি। চর মারছো? আচ্ছা তুমি আর একজনের কানের নিচে মশা পড়ছিল, ওই মশা মারতে গিয়ে একটা চর লাগছে। আচ্ছা শোনো, তুমি এখন আমার সঙ্গে দেখা করো। সম্ভব না, সম্ভব না। সম্ভব না মানে? আমি যাকে খুঁজতেছি তাকে খুঁজে পাইতে হবে, তারপর। ও তুমি আরেকজনকে খুঁজতেছো তাই না? ওকে ফাইন, আমিও আরেকজনকে খুঁজে বের করি, তাই না? আরে কি বলো, এটা কি করে হয়? কেন হবে না? তোমার সঙ্গে দেখা করতে চাইলে তুমি মানা করতেছো, তাহলে আমি কি বসে বসে বাদাম খাবো? শোনো, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হচ্ছি, কিন্তু কোথায় আসবো? আচ্ছা ঠিক আছে, তাহলে বের হও, বের হয়ে ইসে আসো, আমাদের স্কুলে আসো, আমি আসতেছি। ওকে বাই। গেল কই? ওহ, সরি 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 সরি, অনেক লেট হয়ে গেল, অনেক সরি। ওকে। আরে কোথায় যাচ্ছ? আমি বললাম তো সরি। আসলে আমার অপরাধটা কি বলো, আমি তো আসার চেষ্টা করেছি। তোমার কোনো অপরাধ নাই তো, অপরাধ তো আমি করছি। আমি এখানে দেখা করতে আসছিলাম, আমি এখানে 1.25 ঘন্টা পর্যন্ত বসে আছি। আমার সময় কি দাম নেই তোমার কাছে? আরে আমি কখন বললাম যে সময়ের দাম নাই? আমি তো ঠিক সময় এসেছিলাম, কিন্তু রাস্তায় হঠাৎ একটা কাজ পড়ে গেল আর একজনকে খুঁজতে গিয়েছিলাম। ও আচ্ছা, এখন আমার থেকে তোমার কাছে অন্য একটা মানুষ ইম্পর্টেন্ট হয়ে গেল, তাই না? ওই যে মেজাজ গরম করার মতো একটা কথা না বললে ভালো লাগে না, না? আশ্চর্য, আমি কথা বললে তোমার মাথা গরম হয়ে যায় নাকি? আর এদিক যে আমার মা আমার জন্য বিয়ের প্রস্তাব রেডি করে রাখছে, তোমাকে কতবার বলবো বলো তো? চলো বিয়ে করে ফেলি। আরে তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, বিয়ে করে ফেলি বললেই হলো নাকি? শোনো, তুমি 7 দিনের মধ্যে আমাদের বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলবা। তোমার মায়ের কাছে নতুন করে যাওয়ার কি আছে? তোমার মা আমাকে খুব ভালো করে চিনে জানে, সমস্যা কি? আমার কথা তোমার কানে গেছে আমি যা বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে।
আমি তোমাদের বাসায় যাব, তোমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, ঠিক আছে? শোনো, মায়ের সামনে গিয়ে কিন্তু কোনো রকম পাগলামি করবে না প্লিজ। তার মানে তুমি কি বলতে চাও আমি পাগলামি করি? আমি পাগল? ওই যে তুমি রাগ করতেছো কেন? তো রাগ করার কথা বলে রাগ করবো না? আচ্ছা ঠিক আছে, রাগ, আসলে তুমি রাগ করছো? হ্যাঁ রাগ করছি আমি, সরো। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার রাগটা ভাঙাই। এখন মুড নাই, সরো। মোটাই মানে তুমি কি মনে করছো? হ্যাঁ, তোমাকে আমি রেস্টুরেন্টে ট্রিট দিতে নিতে যাচ্ছিলাম, চলো। রেস্টুরেন্টে ট্রিট দিবা? কি মনে করছো তুমি? আমি আর ভাবলাম যে কি না কি রাগ ভাঙা হতো না। বাবা, কত কিছু ভাবো তুমি। আচ্ছা রাইসা, কি হয়েছে? এমন হাঁপাচ্ছিস কেন? আরে কি হয়েছে? তাড়াতাড়ি চলে এলি। কি হয়েছে বলবি তো? একটু পানি দেবো? মা, আমার এখন ভালো লাগছে না, আমি এখন কিছু বলতে পারবো না, পরে বলবো না। এটা কোনো কথা হলো? পরে বলবি, বল না। বললাম না এখন বলতে পারবো না। রাইসা, আরে আয় রাইসা। ভাই কিছু ভাবতাছেন? কিছু ভাবতাছেন? কি তোর কি আমার কিছু জিগাইলি? হ ভাই, আমরা কইতেছি আপনি কিছু ভাবতেছেন কিনা। না আমি তো কিছু ভাবতেছি না। তাহলে ভাই অমন করে তাকায় আছেন কেন? চিন্তা করতেছি যদি বাসায় গিয়ে বলে দেয় তাহলে তো আমার আম ছালা দুইটাই যাবে। ভাই তাইলে একটা বাদ দে, একটা ফোন দেওয়া দরকার এখন। ভাই একটা কথা ছিল। দাঁড়া। জ্বর তো কমছেই না। তো গাটা একদম পুড়ে যাচ্ছে। হ্যালো, তোমার বোন কোথায়? আরে রাইসার তো ভীষণ জ্বর। আচ্ছা কোন টাইপের জ্বর? ও কি তোমাকে কিছু বলছে? আরে কি টাইপের জ্বর আমি কিভাবে বলবো? বাসায় এসে এত ভয় পাইছে, কাউকে কিছু বলতেছে না, জ্বরে কাঁপতেছে ও। আচ্ছা তোমার মাকে কিছু বলছে? কি মার কাছে আবার কি বলবে? তুমি কি জিজ্ঞেস করো এগুলা? আচ্ছা পরে বলতেছি, আগে তোমার মাকে একটু জিজ্ঞেস করো তো কিছু বলছে কিনা। আচ্ছা মা, তোমার কাছে কেউ বলছে ও কেন ভয় পাইছে? না, কেন? না এমনি, না মার কাছে তো কিছুই বলে নাই। আচ্ছা ঠিক আছে আমাকে জানাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাখি। শোনা, কি হয়েছে বল না আমাকে। ভাই কি হলো? আচ্ছা ডাক্তারকে ফোন করবো আমি। জানা, একটু ফোন কর না। আচ্ছা এই যে এই সবাই আছে তো, আম্মু আছে, আপু আছে। কিছু খেতে ইচ্ছে করছে? কোথায় বলতেছো না? এই কি হয়েছে? আরে আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রাখো রাখো। কি ব্যাপার? আরে আরে এ কি করছো তোমরা এই অসময়ে? বস। কি বলো তো, কি হয়েছে? এই তো আন্টি পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে মুরব্বির দোয়া নিয়ে যাই, তাই চলে আসলাম। ভালো আছেন আপনি? ঠিক আছে। এই এটা কি? মিষ্টি শুভ বাজে। ভাইয়ের বিয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের বিয়ে কিসের শুভগাত। না না কি বলে বোকা, এমনি মুরব্বির দোয়া নিতে আসছি, খালি হাতে কিভাবে আসছি, এই জন্য মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি মুখ করব আর মিষ্টি মিষ্টি কথা বলবো। খুব ভালো করেছে, দোয়া তো দিব, দোয়া করিও অবশ্য। আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলবে, তুমি সেদিন ছাদ থেকে লাফ দিয়েছিলে কেন? ছাদ থেকে লাফ দিছে? কে ছাদ থেকে লাফ দিছে? ওই যে একতলা ছাদ থেকে যে লাফ দিলে। ও ওই যে ঘুড্ডি কেটে আসছিল না, ওটা ধরার জন্য ছাদে উঠছি, পরে সাইডে যেতে গিয়ে সুতা যাচ্ছিল উড়ে উড়ে, ওটা ধরতে গিয়ে সাইড থেকে পড়ে গেছি, এই যে পাটা ব্যথা হয়েছিলাম, হসপিটাল ছিলাম। না আমি তো শুনলাম অন্য কথা। আচ্ছা আবার তো এও শুনলাম তুমি নাকি রাস্তাঘাটে আজকাল মারামারি করে বেড়াচ্ছ। কি রাস্তাঘাটে মারামারি করছি? আমরা তো জীবনে কারো গায়ে হাত তুলি না, কারোর সাথে উচ্চ স্বরে কথাও বলি না। আমরা কি করি আন্টি জানেন? ছোট ছোট বাচ্চা আছে না, যারা বিভিন্ন রাস্তাঘাটে কাজ টাজ করে, ওদেরকে এনে আমরা বিভিন্ন রকম শিক্ষা দেই, লেখাপড়া শিখাই, ভালো ভালো কথা শিখাই এবং ভালো ভালো খাবার খাওয়াই। আমরা তো সবসময় ভালো কাজ করি।
কিন্তু পাড়ার লোকজন তো অন্য কথা বলে। মহল্লার লোকদের কথা বাদ দেন। কিন্তু ওরা তো তোমাকে পাগল বলে। আর যাই হোক, এই পাগলামি টাগলামি করো না, মারামারি করো না, এগুলো করা ঠিক না। ভাই আপনার শাশুড়ি তো আপনারে পাগল বলতেছে। বেশি কথা তোর কইছে। এই তুমি ওকে মারলে কেন? আন্টি আপনি কি আমাকে পাগল বলছেন? আরে আমি কেন পাগল বলতে যাব? আমার কি আর পাগল বলতে হবে? পাড়ার সবাই তোমাকে পাগল বলে, তোমার নাম দিয়েছে হাফ মেন্টাল। কি ধরনের কথা বললেন আন্টি? পাগল, হাফ মেন্টাল, এটা কি ধরনের কথা? এটা কোনো কথা হলো? সুন্দরবনে আসলাম আপনার বাসায়, আপনি উল্টাপাল্টা একটা কথা বলে দিলেন পাগল। আমি ওটা বলা বলবো না, পাগলকে পাগল বলবো কি বলে? তুমি যে ব্যবহারটা করতেছো পাগলের ব্যবহার না। পাগলকে পাগল বলবেন না মানে? আমি আপনার সাথে পাগলামি করছি? কোথায় পাগল? হ্যাঁ, করতেছো কোথায় পাগলামি। পাগলামি করছি? সুন্দরভাবে মিষ্টি আচ্ছা, একটা ছাড়ো, কথা বলবো আপনার সাথে, সাহস আপনি করে কি কথা বলবো বলবেন? না। পাগলামিটা এটা কোনো কথা হলো নাকি? তোমার আম্মু কেন আমাকে পাগল বলবে? এই! আমি পাগল নাকি? এসব পাগল সকল আমার বাসায় কেন আসো? আন্টি ভাই পাগল না। আমাকে সার্টিফিকেট দিতে হবে না, যাও বের হয়ে যাও। এগুলো নিয়ে যাও, আমাদের খাইতে হবে না। আরে নিজে পাগল, আমার পাগল মনে করে ফাইলামি নাকি? তোমার তো সুন্দর লাগতেছে। ওইখানে দুলটা পড়ছো, বাহ, ড্রেসটা ভালো মানাইছে, সুন্দর লাগতেছে। এখন তো খুব শান্ত হয়ে গেছে। তুমি মায়ের সামনে এটা কি পাগলামি করলো? তোমাকে এত রিকোয়েস্ট করছিলাম। তোমার মা এটা কি করলো? আমি বলে হাফ মেন্টাল, আমি বলে পাগল, এটা কোনো কথা? আমি পাগল? কে বলছে আমি পাগল? কেউ বলতে পারবে এলাকার মানুষ আমি পাগল? হ্যাঁ মা আসতেছি। ফাইলামি একটা সীমা আছে, আমাকে এখানে পাগল বলছে। ভাই আপনার শাশুড়ি তো রাগ করে মিষ্টি ফেরত দিছে। ডাক্তার মিষ্টি দুষ্টি। ভাই আসেন আসেন তো জায়গা। ইচ্ছা মতো শপিং করবো, সমস্যা নেই। আচ্ছা শোন, তুই দাঁড়া, আমি টাকা তুলে নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি আসবো, 2 মিনিট। রাইসা, রাইসা, কই গেল রাইসা?
কিরে তুই দেখিস আমার এলাকায়? সর, একটু ঝামেলার মধ্যে আসছি, পরে কথা কই তোর লগে। ভয় পাইস না, আজকে তোর আমি মারবো না। আজকে আমার মুড ফ্রেশ আছে, তোর লগে একটু চা বিড়ি খামো আর কি। আরে কইলাম তো ঝামেলার মধ্যে আসছি, পরে কথা কই তোর লগে, তুই যা। যা, দাওয়াতটা তোলা রইলো। রাইসা, 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 আমি কিন্তু জানি তুমি এখানে আছো। আরে আমারে ভয় পাওয়ার কি আছে? আমি শুধু তোমাকে বলতে চাই আমি ওদিন মারামারি করি নাই, তুমি ভুল দেখছো। এই রাইসা, আরে আমি তো তোমার দুলাভাই লাগি। হ্যাঁ, দুলাভাইকে দেখে কেউ ভয় পায় পাগল? রাইসা কই? আমি কিন্তু জানি তুমি এখানে আছো, এখানে লুকায় থাকলে হবে না। এই রাইসা, রাইসা, অফিসের কোনো খবর পেলেন? তেমন কিছু পাইনি। আচ্ছা, আপনার মেয়ের কি কোনো অ্যাফেয়ার ছিল? আই মিন কোনো প্রেম টেম ছিল, অথবা কোনো ছেলে কি তাকে উত্ত্যক্ত করত? ওর ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে। এসব কি বলছেন? আমার বোনটার বয়স কত ছিল আপনি জানেন? ছোট্ট একটা বাচ্চা ছিল, এরকম কোনো কিছুই না। কিন্তু লাস্ট কয়েকদিন যাবত খুব ভয় পেত, একলা রুমেও থাকতে চাইতো না, একা একা তো কখনো বাইরেও যেতে চাইতো না। খুবই চিন্তার বিষয়। দেখুন, আমার ফোর্স সর্বোচ্চ চেষ্টা করছে, আশা করি শীঘ্রই খুনিকে পেয়ে যাব। পাবেন না, আপনারা কিছুই করতে পারবেন না। টাকা দিলে কাঠের পুতুলের সামনে সেও হা করে, কিন্তু টাকা শেষ হয়ে গেলে তার বাক শক্তি বন্ধ হয়ে যায়। আপনি যেমনটি ভাবছেন আমি তেমন অফিসার নই। 15 বছর আগে ওদের বাবার খুনেরও কোনো বিচার করতে পারেননি, আজও পারবেন না আমি জানি। আপনি আসতে পারেন প্লিজ। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনিকে আমি বের করেই ছাড়ব। এভিডেন্স যখন মিলেছে। এভিডেন্স মানে? আমি কি এটা একদিনের জন্য রাখতে পারি? সরি, কিলিং স্পটে পাওয়া এভিডেন্স আমরা ভিক্টিমের কাউকে দিতে পারবো না। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। তোমার সাথে ভাব হলো না তো আড়ে, কিসের ভয়ে তোমায়
কি ব্যাপার, হঠাৎ জরুরি ডাকলে? তোমার ব্রেসলেটটা কোথায়? ও, ব্রেসলেটটা কোথায় যেন পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? না, কোথাও হারাই গেছে মনে হয়। আমি জানি কোথায় পড়ে গেছে। তুমি জানো? বাদশা, অনেক সময় অনেক চোখে দেখা সত্যিকে অবিশ্বাস করতে চাইলেও বিশ্বাস করতে হয়। গতকাল বাসায় পুলিশ এসেছিল। রাইসার যেখানে লাশ পাওয়া গেছে সেখানে তোমার ব্রেসলেটটাও পাওয়া গেছে। পারি, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমাকে বিশ্বাস করি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ মিস পারি, প্রকৃত খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য। চলুন।